গুড মর্নিং, শুভ সকাল। আবার বেরিয়ে পড়লাম আজকে হ্যাভলকের উদ্দেশ্যে। 7:30টায় বোটের টাইম ছিল, একদম আমরা ঠিকঠাক টাইমে চলে এসেছিলাম। এসে বোর্ডিং করিয়ে একদম এয়ারপোর্টের মতোই সিস্টেম। আমাদের নটিকা বোর্ড ছিল, আমরা পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক যাব। খুব সুন্দর নটিকা জার্নি, এর আগেও বহুবার করেছি, তো সেই ক্ষেত্রে জার্নিটা ভালো লাগার জন্য প্রায় সময় আমরা নটিকাতেই যাওয়ার চেষ্টা করি যদি টিকিট অ্যাভেলেবেল থাকে। প্রায় সময় সমুদ্র উত্তাল থাকে, কিন্তু এই সময় অক্টোবরে আমরা বেশিরভাগ ট্যুর করিনি অক্টোবরে, কিন্তু ভ্রমণ সাথীদের চাহিদা অনুযায়ী এবারে করতে হয়েছিল। তাই দেখলাম যে অক্টোবরে ওয়েদার একদম ঠিকঠাক ছিল, সমুদ্র একদম শান্ত, তাই জার্নির ক্ষেত্রে একদম কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাকভাবে যাচ্ছিলাম। আর সমুদ্রে নামতে ইচ্ছে করছে না? সমুদ্রে নামতে ইচ্ছে করছে না, একদম বলবো না, বাট ওই এত বেশি সল্টি না, মানে ইম্প্যাক্ট করছে স্কিন আর ইয়ের উপর, এটাই এনজয় করে যাচ্ছে। ঠিক আছে, খুবই ভালো লাগে, সত্যি এক্সপেরিয়েন্সটা খুবই ভালো। বলুন কেমন লাগছে? খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে তো, যেটা হয়ে গেছে। আর এখন যে জার্নিটা করতে সেটা কেমন লাগছে? এটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনি তো সবসময় চুপ করে থাকেন, একটু কথা বলুন। কেন বলুন, এক্সাইটেড তাই না? দারুণ। আর এখানে আসার আগে মানে হ্যাভলক কিংবা আন্দামান নিয়ে পড়েছেন নিশ্চয়ই, আশা করি। আপনি যেভাবে লেখালেখি করছেন এখানকার সম্বন্ধে আগে একটু জেনেছেন, তাই তো? আমাদের সম্পাদনা নিয়ে এসেছিল, হ্যাঁ, তো ওরা বইটা নিয়ে গেছিল, পড়াশোনা করেছে। ওটাই তো দরকার, কোনো জায়গায় যাওয়ার আগে। আমি বললাম বইটা নিয়ে আসবো, আমরা পড়াশোনাই করি। আর আমি আন্দামান আসবো বলে মানে ইউটিউবে পুরোটাই দেখে নিয়েছি। আগে আমি যেখানে যাই চলো। ওই বাবু, মরছিস এত সুন্দর ওয়েদারে, এত শান্ত সমুদ্র আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, যতবার এসেছি খুবই শান্ত, আশা করি পুরোটাই হবে। ওদা কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর, দারুণ এক্সপেরিয়েন্স। আর এখানে রাধানগর আসার আগে দেখেছিলে রাধানগর বিচটা? না না না, দেখোনি, তাই এই তো? তো প্রথম। বৌদি কেমন? হ্যাঁ, কিরে এখানেও সাজছিস তুই? কিছু নেই তো? সব শেষ হয়ে গেছে। মামা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, একদম একদম জার্নিটা ভালো হচ্ছে, যেন সমুদ্র শান্ত, ওয়েদার ঠিকঠাক, ওই জন্য। জাহাজের ভেতরে থাকলে স্পিড একদম বোঝা যায় না, কিন্তু যদি একটু বাইরে দেখা যায় অনেকটাই স্পিডে যায়। তাই তো 1 ঘন্টা 20-25 মিনিটে পৌঁছে দেয় হ্যাভলক। জাহাজের মধ্যে কিছুক্ষণ পরে শুরু হলো আমাদের নাচা গানা। আমরা এই মুহূর্তে হ্যাভলকে এলাম। হ্যাভলকে আসার পর জাহাজ থেকে নেমে আমরা ফার্স্ট, এখন যেহেতু রুম পাবো না সেই জন্য রাধানগর বিচ যাচ্ছি। আর আমরা পোর্ট ব্লেয়ার থেকে গেলাম নটিকাতে। আজকের সমুদ্র খুব শান্ত ছিল, তো আসার জন্য কোনো প্রবলেম হয়নি, একদম ভালোভাবে জার্নি করলাম। কম বেশি 1.5 ঘন্টা সময় লেগেছে এখানে আসার জন্য। ঠিক আছে, হ্যাঁ। কোথা থেকে মানে কেমন লেগেছে, কেমন ফিল করেছেন? মানে সমুদ্রে একটা ভয় লাগছিল আসার সময়? নিশ্চয়ই একটুও ভয় করেনি, যাতে না ভয় লাগে তার জন্য আমাদেরকে অন্যভাবে এন্টারটেনমেন্ট করে মন অন্যদিকে রাখা হয়েছিল। যাক, জার্নিটা কম বেশি 1.5 ঘন্টা লেগেছে। আজকে সমুদ্র খুব শান্ত ছিল, যার জন্য একটু ভয় লাগেনি, এটা একদম বাস্তব। খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। মিউজিক সিস্টেম ছিল, আমরা খুব ডান্স করেছি, খুব মাস্তি, খুব এনজয় করেছি। মানে বুঝতেই পারলাম না মানে চলে এলাম কিভাবে এখানে। পোর্ট ব্লেয়ার থেকে সকালে বেরিয়ে আমরা চলে এলাম এই মুহূর্তে রাধানগর বিচ। রাধানগর বিচ নিয়ে কিছু বলার নেই, সবাই ম্যাক্সিমাম জানে, যারা এসেছেন তাদের তো জানেই, যারা নেক্সট টাইম আসবেন, এখন আন্দামান আসেনি, তাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ,
রাধানগর বিচ। এখানে স্নান করার জন্য উপযুক্ত একটা জায়গা, এখানে এসে সময় কাটাতে পারেন। আমি চারপাশটা দেখাবো। আর সমুদ্রে জলটা এত স্বচ্ছ, খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, স্নান করা যায়। এখন কি সুন্দর লাগছে, মানে আর রোদটাও এখন ঠিকঠাক একদম মাপের রোদ, যে রোদে মাথা ধরবে না এবং সুন্দরভাবে ঘোরা যাবে। আর এখানে এই যে সমুদ্র, ঠিক এর অপোজিটেই একদম চেঞ্জিং রুম আছে, বাথরুম আছে, মেল ফিমেল আলাদা করা আছে। স্নান করার পর পেয়েবেল চেঞ্জ করা যাবে খুব সুন্দরভাবে। আসুন, যারা যারা এখনও আন্দামানে হ্যাভলকে আসেননি, এখনও পর্যন্ত যারা স্নান করেননি, চলে আসুন স্নান করার জন্য। হ্যাভলক দ্বীপ এমনি তো আন্দামান কী বলবো, অপরূপা। আন্দামান খুব সুন্দরী। তো আমরা আসছি বারবার, যারা খুব আসতে আগ্রহী, যারা আসতে চান বলবেন। সামর্থ্য অসামর্থ্য সবার জন্য আমরা আছি। রাধানগর বিচটা কেমন আছে? রাধানগর বিচ চ্যালেঞ্জ ওয়ার্ল্ড ফেমাস। এটা ওয়ার্ল্ড ফেমাস একটা বিচ। একদম সাদা বালি, নীল জল আর নীল আকাশের ঘনঘটা। আর সমুদ্রের জল একদম রঙিন। তো সমুদ্রের জল তো রঙিন হয় না, আকাশ রানী মুখ দেখে সমুদ্রে, তার থেকেই সমুদ্রের জল রঙিন হয়। সেটা হ্যাভলক দ্বীপে 100% পাওয়া যায়। সবাইকে স্বাগত, চেষ্টা করবেন আসার জন্য আগামী দিনে। আর একটা কথা, স্নান করার জন্য উপযুক্ত জায়গা। হ্যাঁ, মানে উপযুক্ত জায়গা। আমরা দীঘা এবং পুরীতে অভ্যস্ত, সেটা তো আমাদের মাসিপিস। দীঘা পুরী গল্প বলতে যাবো না, কিন্তু সেখানে তো ঝামার ভিড় নেই, হোটেলের ভিড় নেই। মানে একটা প্রকৃতি দেবীর যা কিছু আছে সে উজাড় করে ঢেলে দিয়েছে। দেখুন, এক পাশে পুরো একদম সবুজের সমারোহ। আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা, আর আকাশে দেখুন। আকাশটা একটু দেখাতে বলবো আমাদের পতনকে। পুরো সাদা বালি, সবুজের সমারোহ। অ্যাকচুয়ালি সমুদ্রটা যদি শাড়ি হয়, আর এটা হচ্ছে আঁচল, সবুজের আঁচল, সবুজ পাড়। সব নিয়ে দারুণ। তাই কোথায় গেল? সকালে এলাম, এসে হ্যাভলক থেকে হোটেল, তারপর আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম কালাপাত্থার বিচ। তো এখানে এই সময় বৈকাল 4টে বাজে। এখানে আসার কারণ এটাই, যেহেতু রাধানগর বিচে এখানে স্নান করা অতটা যায় না। রাধানগর বিচে সবাই বলেছিল আগে স্নান করবে, তো সেই জন্য এখানে এলাম। এখানে এই মুহূর্তে তো বেশি ভিড় নেই, কিন্তু ওয়েদার একদম পারফেক্ট আছে এই সময়, সুন্দর। Ohio.